ওকে, গত ক্লাস শেষ করতে আমরা ব্রাশ টুল পর্যন্ত আজ করছি কি, সরি, ব্রাশ টুল শেষ করছি, ক্রোনস্টান টুল দেখাছিলাম গতকালকে। জি, দেখাইছিলেন নতুন ইয়েতে। আচ্ছা, ক্লোন টুল তার শেষ। আজকে আমাদের এখান থেকে এই দুটো আবার হিস্ট্রি ব্রাশের দরকার নাই, হিস্ট্রি ব্রাশে খুব বেশি দরকার পড়ে না আমাদের। যেটা দরকার সেটা হচ্ছে ইরেজার টুল থেকে। এখন ইরেজার টুলে কিভাবে কাজ করবো সেটা একটু দেখাই। হ্যাঁ, যার মাইক্রোফোনটা আনমিউট আছে একটু মিউট করে দেন, তাহলে মনে করেন যে ক্লাসটা রেকর্ডিং হলে সুন্দর করে শোনা যায়, পরে আদারওয়াইজ তো শোনা যায় না, বুঝছেন? কিবোর্ড শর্টকাট দেখতে পেতেছেন? আচ্ছা, ভাই রেকর্ড হচ্ছে না মনে হয়। হচ্ছে ভাইয়া, দেখুন দেখাচ্ছি আমি। আচ্ছা, এখানে হচ্ছে কি আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে, আমি কম্পিউটার ব্যাকগ্রাউন্ডটা ফলাই। দেখেন, আমার এখানে যে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে না, যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব, অথবা এই যে ডিম যেটা আছে এই ডিমটাকে রিমুভ করব, এগুলো কিভাবে করব? এটার জন্য হচ্ছে কি, যে ইরেজার টুল, এর প্রথম ইরেজার টুল এখানে তিনটা আছে, একটা হচ্ছে ইরেজার টুল, একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর একটা হচ্ছে কি ম্যাজিক ইরেজার টুল। আর যেটা ইরেজার টুল সেটার কাজটাকে ক্লিক করলাম, দেন ওটা ওই যে ব্রাশের মতো আমরা যেরকম ব্রাশ করছি না, এই ব্রাশের মতো আপনি এটাকে কি করতে পারবেন, মুছতে পারবেন। তাই আমি হচ্ছে এইভাবে এটা মুছে করতেছি আমি, ঠিক আছে? তো এটারও ব্রাশের মতো বড় ছোট করে দেয়, থার্ড ব্রেকেট প্রথমটা দিলে বড় হবে, থার্ড ব্রেকেট লেফটটা দিলে ছোট হবে। তো রাইটটা দিয়ে আমি বড় করলাম, তো আমার যতটুকু লাগবে আমি মুছে ফেলতেছি, ঠিক আছে? এবার আমি বুঝতে পারতেছি, ওকে। আর সেকেন্ডটার কাজটা কি, এরপরে কাজটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইরেজার। এখন ব্যাকগ্রাউন্ড ইরেজারটা কি, যখন সলিড কালার হবে, এটারও সেম ভাবে আপনি বড় ছোট করতে পারবেন, থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করা যাবে। তো যখন সলিড কালার হবে, যেমন এখানে সলিড কালার, কিনা সলিড কালার না, এখানে হচ্ছে কি এই যে এখানে আছে একটা কালারটা আবার ডিফারেন্স হয়ে গেছে, যার জন্য এখানে আপনাকে বুঝতে পারবেন না। যদি সলিড কালার হতো, দেখেন এখানে ক্লিক করছি, যতটুকু সরি, আসলে এটা হচ্ছে কি, আপনি যদি ব্রাশ থাকতো, আমি যদি যেখানে ব্রাশ করবো, যদি আমার লেয়ার দুইটা থাকে বা হিস্ট্রি ব্রাশ থাকে, ওই সেম ভাবে আপনি কাজ করবে। আর অ্যানাদার যে কোনো সময় একই কাজ করবে, এই দুইটাই, যে ইরেজার ব্রাশ টুল আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল একই কাজ করবে, ঠিক আছে? এখন এখানে যদি আপনার ইয়া থাকতো, দেখেন কন্টেন্ট কালারটা নিয়ে নিয়ে আমি অ্যানাদার ভাবে কাজ করবে, কি সে একই ভাবে আমরা যেভাবে কাজ করতেছি ওই সাথে কাজ করতে হবে। আর যদি আমি কাজ ম্যাজিক ইরেজারটা টুল নিই, ম্যাজিক ইরেজারের কাজটা কি, আপনি সলিড কালার হলে যদি আমি এই কালারটা মুছে যখন জাস্ট সাদার মধ্যে একটা ক্লিক করবো, দেখেন পুরো সাদাটা চলে গেছে, এখন আর সাদাটা এখানে নাই। এরকম সলিড কালার হলে, যদি আমি আমার ইমেজটা একটা সলিড নিই, এটা নিই, কপি ইমেজ, পেজ, দেখেন আমি পুরো সাদাটাকে তাড়াতে যাচ্ছি। তাহলে কি করব, জাস্ট ম্যাজিক ইরেজারে যাব, যে একটা সাদার মধ্যে একটা ক্লিক করব, এখন এই যে এই সাদার সাথে সে ম্যাচিং করে ফেলছে, এই জন্য চলে গেছে।
তো আমি এটা কমাতে পারবো, এটা কমানোর জন্য এই যে টলারেন্সে আসবো, টলারেন্সে আসি, এখান থেকে আমি 5 দিলাম। ওকে, দেন এখানে ক্লিক করলাম, দেখেন পুরো সাদা অংশটা চলে গেছে আমার। আমি কালারটা একটু চেঞ্জ করে দেখাই, দেখেন। ওকে, আমরা এভাবে সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড কেও রিমুভ করতে পারি, সেটা হচ্ছে কি বেসিক ইরেজার দিয়ে। আর ইরেজার তো এটা 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 কি টলারেন্স হ্যাঁ, কমিয়ে দিচ্ছেন না? জি টলারেন্স আপনি কমাই দিলে হবে কি আপনার যে এটা হোয়াইটের সোর্সটা কমবে বা কালারের রেজুলেশনটা কমবে। যদি টলারেন্স বাড়ানো থাকে তাহলে হচ্ছে কি আপনার দেখা যায় ওই যে ম্যাচিং হয়ে যাবে। যেমন আমার এখানে সাদা দুইটা ছিল না, যে দুইটার সাথে ম্যাচিং হয়ে গেছিল। এই জন্য টলারেন্স আপনি কমাই বাড়াই আপনি এটা করতে পারেন। ওকে, এরপরে আসেন আপনার আমরা গ্রেডিয়েন্ট টুল। সলিড কালার আর গ্রেডিয়েন্ট কালারের মধ্যে তফাৎটা কি জানা আছে কারো? সলিড কালার প্লাস গ্রেডিয়েন্ট কালার। জি স্যার। গ্রেডিয়েন্ট তো মূলত কয়েকটা কালারের সলিড সমন্বয়ে হয়। সলিড কালারটা কি আর গ্রেডিয়েন্ট কালারটা কি? সলিড কালারটা কি এটা বলতে পারবেন? সলিড কালার সলিড কালার স্যার একবারে সব সব পিক্সেল একই রকম স্যার। সলিড, এটা হচ্ছে সলিড, এটা একটা সলিড কালার, এটা এটা একটা হচ্ছে সলিড কালার। এটা হচ্ছে সলিড কালার। সলিড কালারটা মানে কি যে সিঙ্গেল একটা কালার, সিঙ্গেল একটা কালারকে সলিড কালার বলা আর হয়। কোনো কালার থাকবে না, না, আর কোনো কালার থাকবে না। আর শুধু নির্দিষ্ট একটা কালার। হ্যাঁ, আর যদি একের অধিক হয়ে যায় মানে আরেকটা কালার যদি এখানে চলে আসে, মানে একের অধিক হলে সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার। ওকে, একের অধিক হলে সেটাকে বলা হবে গ্রেডিয়েন্ট কালার। এখন আমি যদি সলিড কালার কিভাবে দিতে হয় সেটা একটা এইমাত্র একটা দেখলাম, সেটা হচ্ছে আবার আরো বিস্তারিত আলোচনা করবো আমরা পরে। এখান থেকে যে সলিড কালার এখান থেকে দিতে পারি, অথবা আমরা যে সিলেকশন করার পরে কালার অ্যাপ্লাই করছিলাম না, যে এইভাবে সিলেক্ট, সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইভাবে সিলেকশন করি, এরপর এই যে এখান থেকে কালার অ্যাপ্লাই করছি না, এটাও সলিড কালার। জি এইভাবে কালার অ্যাপ্লাই করলে সেটাও সলিড কালার হয়, ঠিক আছে? জি। এটাও সলিড কালার হয়েছে। বাট আমি চাচ্ছি না আমার এখানে গ্রেডিয়েন্ট কালার থাকবে। গ্রেডিয়েন্ট কালার কিভাবে পাবো? তো এখানে আমি জাস্ট এই টুলে ক্লিক করলাম, ঠিক আছে? এই টুলে ক্লিক করার পরে এই যে উপরে গ্রেডিয়েন্টের একটা টুলস আছে, গ্রেডিয়েন্টের অপশন আছে, এখানে ক্লিক করব। দেন আপনি এখানে দেখেন দুইটা অপশন আছে, উপরে একটা নিচে একটা, আবার এখানে উপরে একটা নিচে একটা। এখন উপরেরটা কি সেটা বলি। উপরটা হচ্ছে কি আপনার কালারের অপাসিটি প্লাস লোকেশন। উপরটাতে যখন ক্লাস ক্লিক করবো আমার কালারের অপাসিটি, এই যে এখান থেকে আসি আমি অপাসিটি কমাতে বাড়াতে পারবো, ঠিক আছে? যে আমি যে কালারটা নেব সেই কালারের অপাসিটি কি, অপাসিটি মানে জানা আছে যে আপনার ঘনত্বটা, যে ওটার ঘনত্ব কমবে না বাড়বে। তো ঘনত্ব আমি কমাবো না বাড়াবো সেটা এখান থেকে করতে পারতেছি, ঠিক আছে? আর লোকেশনটা মানে এই sorry, এই কালারের লোকেশনটা কতটুকু, এখানে তো 0 থেকে শুরু, মানে এখান থেকে 0 থেকে শুরু হয়ে এখানে পর্যন্ত 100। তা আমি এটাকে 0 থেকে শুরু করব না 10 থেকে শুরু করব? যদি আমি এখানে 20 দিই তাহলে 20 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তো এখান থেকে শুরু হয়েছে। ওকে, এভাবে আমি লোকেশনটা কমাতে পারবো বাড়াতে পারবো। ওকে, আপনার এইটারও সেম ভাবে কমানো বাড়ানো যায়। তো এটা সবসময় মিডলে থাকা ভালো, 50 দিয়ে দেখলাম, তাহলে লালে যতটুকু আছে সাদা ততটুকু আছে। আর নিচের এটা হচ্ছে কালার চেঞ্জ, এই যে এখানে ক্লিক করছি কালারে আমার দুটো অপশন দিচ্ছে। তো কালার এটার জন্য আমি কি করলাম, বেসিক্যালি আমার একটা কালার সিলেক্ট করি। ওকে, সে আর এই পাশে দ্বিতীয় আরেকটা কালার নেওয়ার জন্য কি করতে পারি, সেম ভাবে এখানেও ক্লিক করতে পারি, দ্বিতীয় আরেকটা কালার নিয়ে নিই আমি। ওকে, তো দুইটা কালার আমি সিলেক্ট করলাম, করার পরে এই যে ওখানে ওকেতে ক্লিক করলাম, করার পরে দেখেন আমার দুইটা কালার যখন এখানে আসে একটু টান দিবেন, ডার্ক এন্ড ডার্ক করবো, দেখেন আমার গ্রিন কালারটা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন? প্রায় একই স্টাইল হয়ে গেছে। আমি কি কালারটা চেঞ্জ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ওকে, এখন আমি এটা এইভাবে হয়েছে আমার, মানে কি এই পাঁচটা কিছু এখানে আছে, আমি চাচ্ছি না এটা বৃত্ত আকারে হোক বা অন্য কিছু, তো এগুলোর জন্য এখানে কিছু অপশন আছে দেখেন। যে আমি এটা বৃত্ত আকারে দিই, তো রাউন্ড মাছ এটা ক্লিক করবো, সেকেন্ডটা ক্লিক করবো, দেন এখানে যখন মাছ থেকে টান দিব দেখেন এটা বৃত্ত আকারে হয়েছে, ঠিক আছে? আমার এখানে ভায়োলেট কালারটা ভিতরে হয়েছে এন্ড ব্লু কালারটা বাইরে হয়েছে, ঠিক আছে? আমি এখন চাচ্ছি না ব্লু কালারটা ভিতরে হবে, ভায়োলেট কালারটা বাইরে হবে। এটার জন্য কি করতে পারি, রিভার্সে ক্লিক করতে হবে। এই যে রিভার্স টাকা আছে না, রিভার্সে ক্লিক করি, আবার যখন টান দিব দেখেন তখন কি হয়, বিপরীতটা হয়েছে। ওকে,
সেম ভাবে এটা হচ্ছে আপনার কি টুল, এটা হচ্ছে কি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, মানে কি এটা এক পাশ থেকে শুরু হয়ে আরেক পাশে এসে শেষ হবে। সেম ভাবে আমি দেখাচ্ছি, এখান থেকে যখন টান দিয়ে করলাম, দেখেন এটা এক পাশ থেকে শুরু হয়ে সেম স্টেট ভাবে আরেক পাশে শেষ হচ্ছে। ঠিক আছে, অনেক সময় বিভিন্ন অ্যাড গুলোতে এরকম দেখবেন, অ্যাড গুলোতে কি এরকম দেখা যায়। ওকে, এরকম অনেক সময় অ্যাড গুলোতে খুঁজে দেখা যায় বা বোঝা যায় যে এরকম একটা এখানে মনে হয় যে কিছু একটা আছে এটা। আর এটাও সেম ভাবে আপনার যদি তিনটা কালার নেই তো তিনটা কালার হবে কি একটা দিয়ে শুরু, মাঝে দিয়ে একটা থাকবে, শেষ একটা দিয়ে শেষ হবে, এরকম ভাবে তিনটা কালারের জন্য এটা করা হয়। অথবা দুইটা কালার নিলেই এখানে এই যে দেখছেন যে আমি কত যেটা দিয়ে শুরু হবে, মাঝে সেকেন্ডে থাকবে, দেন লাস্টে দিয়ে শেষ হবে, এইভাবে করতে পারবে। ঠিক আছে, ওকে। দেন লাস্ট হচ্ছে ডায়মন্ড আকারে আপনাকে কালারটা দেখাবে, দেখেন ছোট করে একটু, এই যে ডায়মন্ড আকারে দেখছেন। হ্যালো, জি স্যার। আচ্ছা, এই জায়গায় কারো প্রবলেম আছে যে কালারের এখান থেকে বুঝতেছি না যে কালার কিভাবে নিব, তারপরে কালারের অপোজিট গুলো নিয়ে কোনো সমস্যা আছে কারো? না না স্যার, ভাই ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন আসতেছে ভাইয়া যে গ্রেডিয়েন্ট কালারটা ম্যাচিং করাবো কিভাবে। এখানে নরমালি কিছু গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, যেমন এই যে বেসিকে ক্লিক করেন, বেসিকে তিনটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া পাবেন আপনার। ব্লু আছে, এখানে কিছু গ্রেডিয়েন্ট কালার আছে। ঠিক আছে, তারপরে পার্পলের যান, পার্পলের কিছু গ্রেডিয়েন্ট আছে। ঠিক আছে, এরপরে যাই আপনার পিঙ্কে যান, পিঙ্কের কিছু গ্রেডিয়েন্ট আছে। আমি চাচ্ছি না আমি আরো আরো অনেক গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি, তো আরো অনেক গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আপনাদেরকে একটা সাইট দিব, সেটা হচ্ছে কি ইউআই গ্রেডিয়েন্ট। এই সাইটে গেলে আপনি অনেকগুলো গ্রেডিয়েন্ট দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, জি স্যার। ইউআই গ্রেডিয়েন্ট হ্যাঁ, এটা এই যে ইউআই গ্রেডিয়েন্টটা আপনি ডট যদি, কম। এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। এই ইউআই গ্রেডিয়েন্ট আমি যেমন সাপোজ এই গ্রেডিয়েন্ট কালারটা নিব, এই গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে নিব, যখন কালারে আসি ক্লিক করলাম, দেখেন উপরে দুইটা কোড আসছে, এই যে উপরে দুইটা কোড আসছে না, তো আমি জাস্ট কোডের মধ্যে একটা ক্লিক করব, কোডের মধ্যে একটা ক্লিক করলে এটা কপি হবে, দেন এখানে আসবো, এখানে আসে আমি এই যে কালারের মধ্যে ক্লিক করলাম, নিচে কালারে ক্লিক করে এই যে কালার যেটা আছে, কালারে ক্লিক করলে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে একটা কালার কোড দেওয়ার জন্য বলতেছে, এই যে একদম নিচে। তো আমি এটা ডিলিট করে দিই, আমার যে কালারটা আছে সেই কালার কপি করলাম, ওকে দিলাম। সেম ভাবে আবার গেলাম, দেন এখানে এটাকে কপি করলাম, ফটোশপে আসি, এই যে সেকেন্ডে আসি, এখানে ডাবল ক্লিক করলাম, কালারটা আসলো, দেন এখানে আসি ক্লিক পেস্ট করলাম, ওকে। দেখেন আমার পুরো গ্রেডিয়েন্টটা এখানে চলে আসছে, ওকে দিলাম। দেন আমার রিভার্স টু দিই, রিভার্স টু দিই, এন্ড দেন সরি এটা দিতে হবে। দেখেন এখানে যে গ্রেডিয়েন্টটা আমার এখানেও সেম গ্রেডিয়েন্টটা চলে আসছে। কালার কিভাবে আনতে হবে দেখতে পাচ্ছেন, জি স্যার। যে এখান থেকে আমি এই সাইড থেকে কিভাবে কালারটা নিতে পারবো, বুঝতে পারছেন? আবার দেখা দেন স্যার প্লিজ। আচ্ছা, আবার দেখাচ্ছি। আমি সাপোজ এই কালারটা নিব, এই গ্রেডিয়েন্ট কালারটা নিব বা এই গ্রেডিয়েন্ট কালারটা নিব, তো এখানে এসে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে দুইটা কালার কোড আছে। ওকে, তো আমি কালার কোড গুলো কপি করব, কিভাবে করব, জাস্ট কোডের মধ্যে এখানে আসি একটা ক্লিক করব, ক্লিক করলে কালার কোডটা কপি হবে। এরপর আমি ফটোশপে গেলাম, গ্রেডিয়েন্টে গেলাম, তারপর আমার এখানে যে গ্রেডিয়েন্ট আছে এই গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করলাম, দেন এখানে আসি কালার মধ্যে, এই জায়গায় কালার যেটা আছে এই কালার মধ্যে ক্লিক করলে কালার দেওয়ার জন্য একটা অপশন আসবে, কালারের মধ্যে ক্লিক করার পরে আমি এখানে কালার কোডটা যেটা কপি করে আনছি, যে কালার কোডটা কপি করে আনছি সেই কালার কোডটা এখানে পেস্ট করলাম, ওকে দিলাম। আবার গ্রেডিয়েন্টে গেলাম, আবার কালার কোডে এসে আসে একটা ক্লিক করলাম, জাস্ট হবে কি আমার কালার কোডটা কপি হয়েছে। দেন ফটোশপে গেলাম, সেকেন্ড কালারে আসি, এখানে ক্লিক করলাম, দেন এখানে কালার মধ্যে আবার ক্লিক করলে আমাকে বলবে যে কালার কোডটা দিতে বা আমি কালার চেঞ্জ করতে বলবো, তো আমি তো কালার কোড নিয়ে আসছি, তাহলে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ওকে। দেন ওকে দিলাম, ওকে। এরপর আসি শুধুমাত্র আমি কালারটা এখানে অ্যাপ্লাই করব, এটাই। দেখেন আমার এখানে যে কালারটা, সেম কালারটা আমার এখানে চলে আসছে, ওকে।
ভাই আপনি যে আড়াআড়ি টানলেন সেজন্য এরকম প্যাটার্ন আসে, আমি যদি কোনাকুনি টানতাম তাহলে প্যাটার্ন চেঞ্জ হতো, তাই না? হ্যাঁ, এই যে আপনি কোন কোন টান দেবেন প্যাটার্ন চেঞ্জ হবে, এখন প্যাটার্ন চেঞ্জ, আবার এখান থেকে আপনি চেঞ্জ করলে প্যাটার্নটা চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ করলে প্যাটার্ন চেঞ্জ হবে। দেন আমি এখান থেকে দিই, আবার প্যাটার্ন চেঞ্জ, দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আচ্ছা, হ্যালো স্যার, হ্যাঁ বলেন। আমরা যারা সরাসরি নেট থেকে ওই ফটোশপ আসতে পারি না তাদের ক্ষেত্রে তো এটা সমস্যা হবে। আমি নিজে আর কি পারি না কেন? ফটোশপে থেকে নেটে যাবো, নেট থেকে আবার ফটোশপে আসা, এটা পারি না তো স্যার। কেন, আমার তো স্টেট বার উপরে দেওয়াই আছে, উপরে দেওয়া আছে। তারপর তো স্টেট বারের উপরে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আমরা তো পারিনি, এটা একবার দেখাইবেন স্যার কাইন্ডলি কিভাবে। এখন আমি কিভাবে দেখাবো, আপনি স্ক্রিন শেয়ার করেন তাহলে আমি দেখাতে পারতাম, আপনার প্রবলেমটা কোথায় আমি বুঝতে পারতাম এখন। ও আচ্ছা, এদিকে প্রথম নেটে ঢুকতে হবে স্যার। না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? কালার, কালার কোড যদি না থাকে, আপনি কালার আপনি যদি এখান থেকে বলেন দেন ভাই আমি এখান থেকে করবো না, আমি নিচ থেকে বানাবো, তো অ্যাকচুয়ালি কি। আচ্ছা, কমলকান্ত স্যার, হ্যালো, জি বলেন। আপনি মিনিমাইজ করে যে কোনো ব্রাউজার থেকে গিয়ে ঢুকবেন, আপনি এটা বুঝতেছেন না? হ্যাঁ, একটু মিনিমাইজ করে কিন্তু এরপরও কিছু কিছু প্রবলেম হয়, পারি না মাঝে মাঝে। ঠিক হয়ে যাবে আমরা যদি একটু। এখন এই যে কম্পিউটারের বেসিক জিনিস নিয়ে যদি দৌড়াদৌড়ি করি ফটোশপের কাজ করবো যে, গ্রাফিক ডিজাইনের কাজ তো অনেক অ্যাডভান্স কাজ। আচ্ছা আচ্ছা স্যার, ওকে ভাইয়া যে, চেষ্টা করবেন, হয়ে যাবে। আচ্ছা যে ভাইয়া বলছিলেন যে কালারটা কিভাবে করব, ভাইয়া প্রথম হচ্ছে কি আপনারা এইসব সাইট থেকে কিছু কালার কনসেপ্টটা নেন, তাহলে হবে কি এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল পুরো ওয়ার্ল্ডে এই কালার গুলো চলতেছে, ঠিক আছে। আর আপনি যদি বলেন না ভাই আমি কালার বানাবো, তো এই ক্ষেত্রে আপনাকে তো দেখাইলাম যে এখানে যাবেন, যে এখান থেকে আপনি ক্লিক করবেন, দেন কালারটা আপনার মনের মতো করে বানাতে পারবেন, ঠিক আছে। ওকে দিলেন, দেন এই যে আমরা এখানে একটা কালার তৈরি করলাম সাপোজ, ওকে, যেটা করো, আমার আমার এখানে এখন দুইটা কালার আছে, ঠিক আছে, আমি যদি তিনটা কালার নিতে, চারটা কালার নিতে, তো এটা কিভাবে করবো, জাস্ট আপনি মাউসটা নিয়ে যে কোন জায়গায় কালারটা বসাবেন, এই পাশে বসাবেন, তো এখানে একটা ক্লিক করবেন, দেখেন আরেকটা অপশন চলে আসছে, তো এখানে এসে আপনি এটারে কালারটা চেঞ্জ করে দেন আবার, জাস্ট ইট, এখানেও আপনি চেঞ্জ করবেন, তো এখানে আরেকটা ক্লিক করেন, Okay. দেখেন আমার কালার গুলো হয়েছে ভাইয়া, যে ভাই প্রশ্ন করছেন আনসারটা পাইছেন ভাইয়া? হ্যালো, ঠিক আছে স্যার, জি ঠিক আছে। জি ভাইয়া পাইছি, কিন্তু আরেকটু বলতে চাচ্ছিলাম যে আমি একটা ইমেজ কপি করব, দেখা যাচ্ছে ওই ইমেজে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, আমি হুবহু সেমটা কপি করতে যাচ্ছি, সেক্ষেত্রে স্যার আমি আইড্রপার দিয়ে কিভাবে নেব? আচ্ছা, অতটুকু লাগতেছে না, আমি এখান থেকে নিয়ে যাই, সাপোজ এখান থেকে যে গ্রেনটা দিছে এই গ্রেনটা আমি নিয়ে যাব, আমি এটা নিয়ে গেলাম, কপি করে নিয়ে যাই, দেখেন আমি এই গ্রেডিয়েন্ট কালারটা নিব, তো এটা কিভাবে নিতে পারি, গ্রেডিয়েন্টে গেলাম, দেন এখানে আসলাম, আসার পরে যে কালারে যে অপশনটা আছে এই কালারে একটা ক্লিক করব, আর এখানে যাব না, ঠিক আছে, না যাইয়ে আমি সরাসরি এখানে চলে আসলাম, দেখেন জাস্ট একটা ক্লিক করলাম, আসছে কালারটা, আর এখানে হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে এখানে এসে ক্লিক করব, তাহলে আমার কালারটা চলে আসবে, তারপর ওকে দেন, অ্যাপ্লাই করেন, হয়েছে ভাইয়া? জি ভাই, জি ভাই, এটা বলতে চাচ্ছিলাম। ওকে, আর কারো প্রশ্ন? ভাই এটা আর কারো কোনো সমস্যা আছে এই দুইটা টুলে, যে ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে? কেউ প্রশ্ন করতেছেন না, তার মানে সবারই সমস্যা, হয় কেউ বুঝেন নাই আর না কারো না বুঝি নাই, এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা আরেকবার দেখা দেন। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি,
আমি এটাতে দেখা দিই। আচ্ছা, এটা delete করে দিই। সাপোজ আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে, আচ্ছা এটা কালারটা চেঞ্জ করি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। কালারটা চেঞ্জ করে দিয়া প্রথম শর্ত হচ্ছে কি, আমি চাচ্ছি কি আমার সাদা যে অংশটা আছে, এই যে সাদা অংশটা আমি তাড়া দিতে চাচ্ছি, ঠিক আছে। অথবা এই যে সাদা ডিম যেটা আছে এটা তাড়া দিতে, আমি একটা ডুপ্লিকেট রাখি, প্রথমত ডুপ্লিকেট রাখলে কোয়ালিটি কাজ করতে সুবিধা হবে আমার। ওকে, সাদা ডিমটা সহ তাড়াতে চাচ্ছি, এই ডিমটা রাখতে চাচ্ছি। এটার জন্য কি করতে পারি, এখানে যাইয়া ইরেজার টুলে গেলাম, দেন এই যে জাস্ট ক্লিক করে আমি কি করতেছি, রিমুভ করে ফেলতেছি, ঠিক আছে। আমার কাজটা শেষ। ওকে, আর ব্যাকগ্রাউন্ড ইরেজারে এখানে আরো কিছু কাজ আছে, যে আপনার এখান থেকে কন্টেন্ট, আমি এই কালারটাকে রিমুভ করতে চাচ্ছি না, তো সরি, এখান থেকে ক্লিক করে নেওয়া যায়, যে কালারটা পিক করে রাখছি এই কালারটা সে রিমুভ করবে না, দেখছেন। যখন আমি আলটা ধরে একটা ক্লিক করেছি, সে তখন ডিমের একটা কালারটাকে সে সিলেক্ট করেছে, বলছে যে এই কালারটা সে আর ডিলিট করবে না। মানে আপনি এখন পুরোটা ইয়া করেন, ডিলিট করেন, দেখেন হালকা হালকা ডিলিট হইতেছে। তার পাশ দিয়ে ঘুরান একটু, দেখেন ডিমের যে একটা কালার চলে যাওয়ার কথা, সাপোজ আমি যদি এটা দিয়ে করতাম, এই রেজাল্টটা দিয়ে করতাম, তাহলে হচ্ছে কি এই যে ডিমটা চলে যাইতেছে। যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাইয়া ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে দিয়ে জাস্ট কালারটা পিক করে রাখছি, যে আমি এই কালারটা ডিলিট করবো না, তখন আলটা দিয়ে কি করলাম, কালারটাকে সিলেক্ট করে রাখছি, যাতে করে এটা ডিমের কালারটাকে সে ডিলিট না করে। তাই এরপরে কি করলাম, বাইরে আসে একটা ক্লিক করে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটাকে কি তাড়া দিতে চাইতেছি। ওকে, এখানে একটু আলো হয়ে গেছে। সরি, জুম করে একটু, দেন চলে গেছে এটা। এরপরে এখানে আসি, যদি এটাও গেল, এটাও গেল। ওকে, দেখেন এরপরে আছে কি, এই যে সাদা অংশটা, এটা পুরোটা সাদা না, এই পুরোটা সাদাকে তাড়ানোর জন্য আমরা কি করতে পারি, এই যে ম্যাজিক ম্যাজিক যেটা ইরেজার, ম্যাজিক ইরেজারে ক্লিক করলাম, দেন সাদাটা সেটা ক্লিক করলাম, দেখেন পুরো সাদাটা চলে গেছে। মানে আমার পুরো ডেমটা কি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, এটাই। এখন এখানে ক্ষেত্রে আরো কিছু কথা আছে, যেটা সাপোজ আপনি যদি সেম কালার হয়, যেমন এখানে আমার ডিমের সাদা কালার প্লাস কি ব্যাকগ্রাউন্ডটা সাদা কালার, আমি যদি ম্যাজিক ইরেজার ইউজ করি, দেখেন অনেক সময় দেখা হবে কি আপনাদের এরকম, এখানে টলারেন্সি যেটা লেখা আছে, এখানে যদি 32 লেখা থাকে, তাহলে আমি কি ক্লিক করলে দেখেন, না এটা তো পুরোটা কমপ্লিট হতেছে। যদি এরকম হয় যে আপনার সিমিলার কালার কারণে দেখা যায় এই জায়গাও আপনার কালারটা রিমুভ হয়ে যেতেছে, তো এরকমের জন্য আপনারা কি করবেন, এই টলারেন্সিটা কমা দিবেন। এখানে আপনারা 5 দিতে পারেন, 10 দিতে পারেন, এইভাবে দিলে তাহলে হবে কি স্ট্রেট ভাবে পুরোটা কমবে, দেখছেন ভাই। আর কোনো পরামর্শ আছে এখানে ইরেজারের? সাদা অংশটা আবার দেখান। বুঝে নাই, সাদা অংশটা আবার একটু, আবার একটু সাদা অংশটা সাদা অংশটা কোনটা দেখাবো, কোনটা? ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের কথা বুঝলাম, আবার আবার বলবো প্রথম থেকে। প্রথমত ইরেজারের কাজটা কি, সেটা হচ্ছে যে কোনো কিছু কি মুছার জন্য হচ্ছে ইরেজার। ইরেজার তো আমরা সবাই জানি, ইরেজার দিয়ে যে কোনো কিছু মুছতে পারবো। ওকে, আর ব্যাকগ্রাউন্ড ইরেজারটা কি, আপনার পিছনে যে সাদা কালারটা, সাদা কালার না হোক, এখানে অন্য আরেকটা ইমেজ নিয়ে আমরা আপনাকে ক্লায়েন্টে এরকম একটা কাজ দিচ্ছে, ঠিক আছে, বলছে যে এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটাকে কি করতে, পিএনজি করে দিতে, বা ব্যাকগ্রাউন্ডটাকে কি অন্য কালার করে দিতে, ঠিক আছে, বা
এখন আমি সাদা অংশটাকে তাড়াবো কিভাবে? অ্যাকচুয়ালি প্রফেশনালি ওভাবে আমরা কাজ করি না, যে এগুলোতে করি না। প্রফেশনাল কাজ করার জন্য প্রফেশনাল টুলগুলো ইউজ করি। তো আমি আমাকে যখন ক্লায়েন্ট বলছে যে সাদাতে তাড়া দিতে, তো আমি কিভাবে করতে পারি সেটার জন্য হচ্ছে কি, এখন ম্যাজিক ইরেজারতে ক্লিক করলে দেখেন আমার কাজটা শেষ হয়ে গেছে। কাজটা কি কমপ্লিট হয়ে গেছে না? দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া, জি ভাইয়া। ম্যাজিক এখন ইরেজার টুলে কাজ করবে এখানে, আমার দরকার তো নাই। আর ইরেজার টুল কখন কাজ করবে? যখন দেখা যাচ্ছে আমার এখানে একটু মোছা দরকার, ঠিক আছে, এই জায়গায় একটু মোছা দরকার। এখন কয়েকভাবে মোছা যায় সেটা দেখা যায়। আমি যদি এখান থেকে আপনার এই যে এখন স্ট্যাট মুছতেছে না, এই যে কিরকম স্ট্যাট মুছে যেতেছে, আমার স্ট্যাট মুছবে না, আমার চাইছে যে আমি এখানে ফিনিশিং মুছে দেবো। তো অপাসিটি এখানে আছে, আপনি অপাসিটি কমাজি দেখেন কি হয়। আপনার এইভাবে মুছতে পারি। এইসব কাজ অ্যাকচুয়ালি কি আমরা এইভাবে করিও না, আমরা এগুলো করি হচ্ছে কি আপনার লেয়ার মার্কস। আপনারা যখন লেয়ার মার্কসে দেখাবো তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অনেকগুলো টুলে আমরা আল্টারনেট ইউজ কিভাবে করা হয় বা আল্টারনেট কিভাবে ইউজ করি সেটা দেখানো হবে। তো আমরা এভাবে মুছতে পেন্সিল দিয়ে তো ভাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। হ্যাঁ, ডিজাইন ফিল্ডে। তারপরে যে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজের কাজটা কি? ব্যাকগ্রাউন্ড ইরেজের কাজটা হচ্ছে কি, দেখেন আমি এখন যখন মুছতেছি, যে আমি চাচ্ছি না আমার প্যাকেটের লেভেলটা মুছুক, তো এই প্যাকেটের লেভেলটা না মুছার জন্য আমি কি করলাম, আলটা দিয়ে এই কালারটাকে সেট করে রাখছি। তাহলে হবে কি, এখন দেখেন যে প্যাকেটের কালারটা আর মুছতেছে না, যেখান দিয়ে সাদা কালার পাচ্ছে সেটাই মুছে ফেলতেছে। দেখেন এখন প্যাকেটের মধ্যে সাদা কালার পাইছে, সেটা ওটা মুছে ফেলতেছে। দেখতে পাচ্ছেন এই যে? তো আমি এখানে আবার ক্লিক যখন করবো, দেখেন সাদাটা পুরো সাদাটাই মুছে ফেলতেছে। তো এইগুলোর জন্য হচ্ছে কি, এইসব টুল অ্যাকচুয়ালি আমরা ইউজ করি না। এসব টুল মানে পেন দিবে আপনাকে। তো জাস্ট বেসিক কাজ জানি থাকা ভালো। কাজ আপনাকে বেশি জানা, আমরা বেশিরভাগ এইসব রিমুভ করার জন্য ব্যাটারি ইউজ করি, সেটা হচ্ছে পেন টুলটা। তো আমরা যখন পেন টুলে কাজ করি না, যার জন্য আপনাদেরকে বলতে পারতেছেন এভাবে করার জন্য। আর ম্যাজিক এই পেন্সিল দিয়ে চেঞ্জ করা যায়। ব্যাকগ্রাউন্ড ডিজাইনের কাজটা দেখালাম। যদি সিঙ্গেল একটা কালার হয়, সিঙ্গেল একটা কালার, এখানে যেমন এটা মাল্টি কালার, মাল্টি কালার হলে আপনার হবে না। সিঙ্গেল একটা কালার হলে জাস্ট ক্লিক করবেন, পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ইট। আর আপনারা একটু নিজেরা একটু ট্রাই করেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, এরপরে পরের টুলে কি যাবো আমরা? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, পরের টুলের কাজটা কি? পরের টুলগুলো হচ্ছে ব্লাড টুল, সারফেস টুল আর হচ্ছে স্মুথের টুল, ঠিক আছে? এখন ব্লাড টুলটা কি, সবে তো ব্লার মানে তো সবাই জানা আছে আর কি। ব্লার মানে তো জানা আছে না ভাইয়া? জানা আছে একটু একটু। ওকে, ব্লাডটা হচ্ছে কি, দেখেন আমি যে এই ডিমটা কাটছি না, এই ডিমের এখানে একটা চাচ্ছে যে স্মুথলি চলে আসছে, মানে একটা স্মুথ ছবি আছে বা আমি ব্লার হতে। এখন ব্লার যখন ব্লারে ক্লিক করছি, দেখেন দেখতে পাচ্ছেন যে টপারটা কোথায়, এখানে তাকান কি অবস্থা আর এখানে তাকান কি অবস্থা হচ্ছে। এটা হচ্ছে কি, যে স্মুথনেসটা করে ফেলতেছে, এটার সাথে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ফিনিশিং করতেছে, ঠিক আছে? যখন কোনো একটা অবজেক্টকে আপনি এরকম ভাবে পেন টুল দিয়ে হোক, ইরেজার দিয়ে, যেটা দিয়ে কাটবেন, কাটার পরে কি করবেন, ব্লাড টুলে যাবেন, ব্লাড টুলে গিয়ে কি একটু স্মুথ করে দিবেন, তাহলে আমার এই অবজেক্টটা এটার সাথে ফিনিশিং হয়ে আসবে, ঠিক আছে? এটার কি কোনো আলাদা ফিটিং আছে ব্রাশলের? ওই যে ফেদারের কথা বলতেছেন? ফেদারের কথা, যে কাটার সিলেকশন করার পরে ফেদার দেওয়া হয়। হ্যালো, ফিটিং আছে নাকি ডাস্টিং নিলেই হবে? বুঝে নাই আপনার কথা আমি। এটার স্যার কি এটা কোনো কি আলাদা ফিটিং আছে? ফেদারের বিষয় না স্যার? এই যে এটা যে আপনার হ্যাঁ, পিক্সেলের। ব্লাডটা যে ফেদারের সাথে কাজ করছে, ফেদার যেরকম ভাবে কাজ করতেছে না, তবে ব্লারে হচ্ছে কি, জি ফেদার স্যার। যেরকম সাদা একদম আলো পাঠায়, যে ফেদার একটা আলো পাঠায়, কিন্তু ব্লাড ফুলে আলোটা পাঠাবে না। ব্লাড ফুল হচ্ছে কি ঘোলাটে করতেছে, ও এই আচ্ছা জায়গাটায় ঘোলাটে হচ্ছে। আমরা যেরকম ছবি তোলার পরে বুঝতে পারছি। ডিএসএলআর ছবি তোলার পরে একটা ব্যাকগ্রাউন্ডটা যে ঘোলাটে হয়ে যায় না, ওখানে কিন্তু আলো জি। পাঠায় না, ওখানে ঘোলাটে হচ্ছে। এই ঘোলাটে কাজটা করছে এখানে just ও একটু, আচ্ছা। ঠিক আছে? ওকে,
সবাই আছেন? জি স্যার। জি ভাই আছি। নিস্তব্ধ হয়ে গেছেন তো, ভয় পাইছি। না আছি। ওকে, এরপর এরপর টুলের কাজটা কি করবো? শার্পেন টুলের কাজটা কি দেখেন, আমি এটা একটু বড় করে, বড় করার জন্য তো বারবার বড় লাগতেছে না, কিভাবে বড় করবো ছোট করবো, ঠিক আছে? তা- অনেক সময় দেখায় যে আমার এখান থেকে কালোটা বেশি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, রাস্তায় করিনি। অনেক সময় দেখবেন যে আপনার এই জায়গায় যে সাদা অংশটা বেশি হয়ে গেছে না, যে সাদা কালারটা বেশি হয়েছে, আমি এখানে সাদা কালারটা কমাতে চাচ্ছি। তো বা শার্পনেসটা, বা দেখবেন যে কিরকম খসাটা হয়েছে, এই খসাটা গুলোকে কত এক ক্লিকে, শুধুমাত্র একটা ক্লিক, খসাটা যেখানে হয়ে আছে আপনি অনেক সময় দেখা যায় এই খসাটাগুলোকে একটা ক্লিকে রিমুভ করার জন্য, যে আপনার দেখা যায় কিরকম ইয়া হয়ে গেছে, মানে আমার এরকম যে ফিনিশিং নাই, মনে হয় যে কোনো কিরকম, মানে বলতে কিরকম যে কাঠানি সিস্টেম রয়েছে, তো এগুলোকে ঠিক করার জন্য হচ্ছে আপনি এই শার্পনেস টুলটা ইউজ করতে পারেন জাস্ট এখানে। আর বেশি করলে শার্পনেস টুল বেশি যদি করেন, দেখেন কি হবে, এই যে কিরকম কালো হয়ে যাবে, ঠিক আছে? তো বেশি করা যাবে না, এটা শুধুমাত্র আপনার এক ক্লিক অথবা দুই ক্লিক এরকম করে আপনি ফিনিশিংটা নিয়ে আসতে হবে। তো এরা যারা ইমেজ এডিটিং নিয়ে কাজ করবেন তাদের এগুলো বেশি কাজ করা হয়, যে ইমেজ নিয়ে বেশি যারা কাজ করবেন, ঠিক আছে? ওকে, আর যারা প্রিন্ট আইটেম নিয়ে কাজ করবেন তাদের এগুলো কোনো প্রয়োজনই আসে না প্রিন্ট আইটেমের জন্য, এই যে ব্লাড টুল বলেন, শার্পনেস টুল বলেন, টুল, এগুলো কোনো কাজে আসবে না। আর তবে যারা ইমেজ নিয়ে কাজ করবেন তাদের জন্য এগুলো লাগতে পারে, ঠিক আছে? যে দেখেন এখানে আমি এখানে এরকম যদি ইয়া থাকে এরকম ভাবে ফিনিশিং করে নিতে পারবো। আর এই টুলটা বেশি ইউজ করা হয় আবার চুলে, আপনি যখন চুলে কাজ করতে যাবেন এখান থেকে আপনার এটা কমাতে পারবো, বাড়াতে পারবো, যে কার্টুন স্টাইলে বানাতে গেতেছি সেটা আপনি করে নিতে পারবেন। ওকে, এই টুল, তিনটে টুল নিয়ে কোনো প্রশ্ন আছে? যে এগুলো এরকম না যে ভাইয়া আপনি এগুলা বুঝতেছেন না, এগুলো হচ্ছে কি আপনার কাজের ক্ষেত্রে ইমেজ নিয়ে কাজ করতে গেলে তখন আপনি নিজে বুঝতে পারবেন যে ইমেজে কখন ইউজ করতেছেন, কখন ইউজ করতেছেন না, দ্যাটস ইট। লাগলে ইউজ করবেন না, লাগলে ইউজ করবেন না, ঠিক আছে? যেমনটা না যে আমার এগুলো ইউজ করতে হবে। আপনাদেরকে দেখাছিলাম যে আমরা কটা টুল দিয়ে ইউজ করি, দেখাছিলাম এটা কখনো? হ্যালো? না ভাইয়া। জি স্যার। না ভাইয়া। আচ্ছা, আমরা যে কাজ করি নাই, আমাদের কাজের যে টুলগুলো ইউজ করে দেখেন, কয়টা টুল ইউজ করে দেখেন। একটা ফটোশপে কয়টা টুল আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টার ভিতরে আবার এখানে ভিতরে ভিতরে অনেকগুলো রয়েছে। তো সব মিলে আমি 40টা ধরলাম, 40টা টুল, ঠিক আছে ফটোশপে। আর আমরা যে টুল নিয়ে কাজ, ফটোশপে মিনিমাম আপনার 40টা টুল ইউজ করতেছে, আর আমাদের টুল দেখেন কয়টা ভাইয়া, আমরা প্রফেশনালি কয়টা টুল ইউজ করতেছি? 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে? আর এটা হচ্ছে 8 বার, এটা হচ্ছে জুম করার জন্য, তো আমি এখানে যে জুমগুলো ধরলাম না, তো সে দেখেন 1 2 3 4 5 6 7টা, আবার এখানে কিন্তু ভিতরে কোনো টুল নাই, এই 7টা টুল লাগতেছে দেখেন। এই জন্য বলছি, দেখা যায় আপনার এতগুলো টুল কখনো ইউজ করার দরকার হয় না, অনেক টুল আছে, এতগুলো টুল ইউজ করার দরকার হয় না। তো জাস্ট জেনে রাখার জন্য যে এটা এই কাজ করে, ওটারই কাজ করে, এতটুকু। বুঝতে পারছেন আমার কথাটা কি বলছি ভাইয়া? যে এক এক কাজের জন্য এক এক ধরনের টুল হ্যাঁ, দরকার হয়। যারা আপনি যে কাজ করেন সেখানে যেমন যারা যে কাজ ইমেজ নিয়ে করেন কাজ করবেন তাদের ক্ষেত্রে দেখা যায় আপনার এখান থেকে অনেক সময় আপনার এই যে টুলগুলা যে কি বলে জানি, শেপ টুলগুলা খুব কম ইউজ করা লাগে, বা আপনার তাদের বেশি ইউজ করা লাগে এই যে এই কয়টা টুল, গ্রেডিয়ান, তারপরে ব্লাড টুল, তারপরে যে এই টুলগুলা যে ডগ বার্ন টুল, এগুলো এই 3 4 5টা টুল বেশি ইউজ করে, প্লাস আপনার আইডল টুল তো সবাই ইউজ করে।
ব্রাশ টুলটা একটু ইউজ করা লাগে, ঠিক আছে, আর পেন টুলটা ইউজ করবে, পেন টুল সবাই ইউজ করতে হয়। যে এই কয়েকটা টুল ওদের বেশি ইউজ হবে, কারণটা কি এগুলো নিয়ে ইমেজে অনেক কাজ করতে হয়। ওকে, তো অ্যাকচুয়ালি যারা আপনারা ইমেজ নিয়ে কাজ করবেন তারা তো ইমেজ নিয়ে বুঝতে পারছেন কি করতে হবে না করতে হবে। আর একটা সুবিধা দেখায় যে ফটোশপ একটা মজার জিনিস হচ্ছে কি, ফটোশপে আপনি যখন মাউসটা রাখবেন টুলের উপরে, সে টুল দেখাই দিবে যে কি কাজ করতেছেন, ঠিক আছে, কি কাজ হবে, এটা মাউসটা জাস্ট রাখবেন অটোমেটিক দেখাবে, ঠিক আছে। এটা আপডেটেড হলে স্যার দেখাবে না, হ্যাঁ, এটা তো দেখায় না না স্যার। এটা আপনার ইয়ারটেলে দেখাবে শুধুমাত্র, কি বলে 2020 দেখাবে। আচ্ছা, 2020 হলে হ্যাঁ, আমরা গুলি তো দেখায় না, না সিসি দেখায়। না না এবার 2020 সালে দেখাবে। আচ্ছা যাই, এখানে এটা গেল। তারপর আছে কি আমাদের যে এই টুলটা, ডট ডি টুলটা কি আছে কি, যে আমার এখানে কালো হয়ে আছে, এই কালোটাকে সাদা করবো, এখানে জাস্ট ক্লিক করেন, দেখেন এই যে যেখান থেকে কালো আছে আপনি ওখানে থেকে ক্লিক করলে সাদা হয়ে যাবে। ওকে, কোন টুলটা বলছেন কালো সাদা হয়ে যায়? এই যেটা ডট কি টুল, দেখতে পাচ্ছেন? জি। তারপর হচ্ছে ব্রান্ড টুল, ব্রান্ড টুলে ডট কি টুলের যে কাজটা, যেমন ব্রান্ড টুল, ব্রান্ড মানে কি পুরানো, আমরা তো সেটা জানি যে আমার এখানে সাদা বেশি আছে, তো আমি এখানে হালকা টান দিচ্ছি, তাহলে ফিনিশিং হিসেবে দেখছেন যে কালারটা একটু কালো হয়ে আসছে। এটাই যেখান থেকে আপনার সাদা কালার বেশি থাকবে, ওখানে আপনি টান দেন, কালো সাদাটা একটু কমে আসবে, কালোটা হয়ে আসবে, ঠিক আছে। যেখানে আমার সাদাটা বেশি আছে যেখান দিয়ে, ওখানে জাস্ট ক্লিক করে আমি কি করতেছি, ক্লিয়ার করে নিতেছি। ওকে, তারপরে এসেছে স্মুগি টুলে। স্মুগি টুল কাজটা কি, আপনার ওই যে সাদা আর কালো দুইটাই মিশ্রিত, যে সাদা কালো করার জন্য দুইটাই মিশ্রিত হয়, সাদা এবং কালো। ওকে, তো এগুলা হচ্ছে অল ওভার আপনি যখন কাজে লাগবে,